ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে এই কার্যক্রম। কুমিল্লা ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেন, জামাত ইসলামের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ভোটার তালিকার স্বাক্ষর নিয়ে অসামঞ্জস্য থাকায় ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পর্কে জানাবেন। ২৮শে ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের পরপরই অর্থাৎ ২৯ তারিখ থেকেই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত আমরা আজকে ৩টি আসনে চট্টগ্রাম ১, চট্টগ্রাম ২ এবং চট্টগ্রাম ৩ যথাক্রমে মিরসরাই, ফটিকছড়ি এবং সন্দ্বীপ এই ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলেছে এবং এর মধ্যে চট্টগ্রাম ১ মিরসরাই আসন সেটিতে ১০ জনের মনোনয়নপত্র বা যাচাই বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের বাতিল করা হয়। এছাড়া চট্টগ্রাম ২, ফটিকছড়িতে ৯ জনের বিপরীতে ৩ জন বৈধ, ৩ জনের বাতিল এবং ৩ জনের তথ্যের অসঙ্গতি পাওয়ায় বাদ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে ৫ জনের বিপরীতে ২ জন এর মধ্যে বৈধ করা হয় এবং ২ জনের বাতিল এবং একজনকে তথ্য উপস্থাপনের সময় বেঁধে দেওয়া হয়। মূলত যাদেরকে আসলে মনোনয়নপত্র বাতিল হয়েছে, বিশেষ করে আমরা দেখছি তথ্যের গরমিল অথবা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যেটি আমরা দেখছি ১% ভোটারের যে স্বাক্ষর সেটির মধ্যে আসলে জালিয়াতির কারণে অনেকের বাতিল হয়েছে। এর মধ্যে গতকাল চট্টগ্রাম ১১ আসন যেটি রয়েছে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসন এবং সেই আসনে ইতিমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি জামাতের যে প্রার্থীরা রয়েছে তাদের মনোনয়ন বৈধ রয়েছে। এর মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এবং জামাতের শফিউল আলম এই দুজনের মনোনয়নপত্র ধারণা করা হচ্ছে এই দুজনের মধ্যে আসলে আগামী দিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তুমুল হয়ে উঠবে এবং আগামীকাল এবং এর পরের দিন এই দুদিনেও মনোনয়নপত্র যাচাই বাছাই রয়েছে এবং সেই বাকি যে আসনগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম ৮, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১০ এবং চট্টগ্রাম ৪ আসন এই আসনগুলোর আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম আগামীকাল এবং এর পরের দিন এই দুদিনে চলবে। আগামীকাল সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হবে, যেখানে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিরা থাকবেন। তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের যে কাগজপত্র জমা দেওয়া আছে সেগুলো আসলে যাচাই বাছাই পরে আসলে তাদের মনোনয়নপত্র বৈধ করা হবে। এখন পর্যন্ত চট্টগ্রামের যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সার্বিকভাবে সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছে। বড় ধরনের আমরা যাদেরকে আসলে হেভিওয়েট প্রার্থী বলে জানি এবং সে পর্যন্ত এখন পর্যন্ত কারোরই মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো ঘটনা ঘটেনি। ফলে সার্বিকভাবে যে কার্যক্রম অর্থাৎ প্রধান যে ৩টি দল এনসিপি, বিএনপি এবং জামাত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র এখন পর্যন্ত বৈধ রয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।